আলু হুম হুম হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? চলে এসেছি আবার একটি নতুন ধামাকাদার ভিডিও। অনেক দিন পর এরকম খাবার নিয়ে এলাম। সেটা হচ্ছে বাসন্তী পোলাও, আর রয়েছে হচ্ছে আলুর দম। আমার বাসন্তী পোলাওয়ের কথা মনে পড়লে অন্যরকম একটা না না, এর কথা আগে মনে একটা পড়ে পোলাও যায়। বানিয়েছিলাম না, সাদা পোলাও ছিল, সাদা, তা অনেক বাসন্তী। কমেন্ট খেয়েছিলাম তো আমরা। যাই হোক, আজকের পোলাওয়ের কালারটা কালারটা একবারে পারফেক্ট কালার আমার মনে হয়। তবু তোমরা না, একবার অনেকে কমেন্ট করে পছন্দ বলবে। করে যে আর একটু লাল হলে আরো ভালো হয়। না, বেশি লাল ভালো লাগে না, এটাই তো ঠিক আছে। বেশি কালার খাওয়া ভালো না যে। তো যাই হোক, রয়েছে স্যালাডে, দেখো ডেকোরেশন, ওটা স্যালাড না, ওটা ডেকোরেশনের জন্য নিয়েছিলাম। ডেকোরেশনের জন্য নিয়েছে, ওটা কিন্তু শেষে খেতে হবে, চলে ঠিক যাবে। আছে। খাওয়া ই হবে, আর এবার আজকে দেবে গেছে। সম্পূর্ণটা হচ্ছে নিরামিষ। হুম, তো এটা আজকে আমরা চ্যালেঞ্জ করব। হ্যাঁ। আর চ্যালেঞ্জের শেষে থাকবে সুন্দর একটা পানিশমেন্ট, কে কাকে দেবে সেটা তো চ্যালেঞ্জের শেষে তোমরা দেখতে পাবে। আর পুরোটা আমি তো রান্না করেছি। পুরোটাই ও করেছে, অনেকটা রাগারাগি করে। তো দেখি রাগের ফল কি আসছে। এখন মানে হাসি। 100-র মধ্যে 200 দিব না, 100-র মধ্যে 50 দিব না, 5 দিব না, 1 দেবো, সেটা পরে খাওয়ার পর হবে, হ্যাঁ, পানিশমেন্টের সাথে। কাজগুলো একটু বেশি পড়ে গেছে না তোমার তো থালাতে? স্টার্ট করো। হ্যাঁ, চলো, 1 2 3 স্টার্ট। 1 2 3 স্টার্ট। আলুর দমটাও কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে তাও জানি না কিছু। আর তোমরা অনেকেই বলো আমার মাখতেই দিন শেষ হয়ে যায়, এটা এলে করবো স্বাভাবিক কথা। নাম কেমন ধরে না? খেতেও পারি না। একটা হোটেল খুলতে হবে। বউটাকে খাটিয়ে মাথা, বুঝতে পারছি। হোটেলের নামকরণ করার কিছু দরকার নাই, নাম তো দেওয়া আছে, কেমন আমাদের ফুড হাউস। হুম। মানে এখান থেকে আমাদের বাড়ির কাছে 4 কিলোমিটার পর্যন্ত হোম ডেলিভারি। এখন তো রাইডার আছে, ওদেরকে দিয়েই হোম ডেলিভারি হয়ে যাবে। যে ঢাকের দেয় মানুষের বিক্রি হয়ে যায়। সবাই তো করছে গো ওরকম। তো 30 টাকা প্লেট, হুম, 100 গ্রাম ইয়ে থাকবে পোলাও, আলুর দম, ছানার ডালনা, কোপ্তা, বাবা, ভাইরাল 30 হয়ে যাবে। টাকায়? আর রিপিট যেটা হবে 60 টাকা, সেম কোয়ান্টিটি। বুঝতে পারলা? আমার স্ক্রিনটা বুঝতে পারলো তো কি বললাম? প্রথমে ভাইরাল, এই ধরো 30 টাকাটায় তোমার মুখের স্বাদ হবে। তারপরটা স্বাদটা মেটানো হবে। আর তারপরে হচ্ছে তোমার 320 থালি। কেউ আসবে না খেতে? তাহলে আমার দোকান খোলা হবে না। এটা কেউ খায় না, আমরা এক্সপেরিমেন্ট করেছি। দারুণ হয়েছে খাবারটা। মানে খেতে খেতে হঠাৎ করে যদি মন মেজাজ চেঞ্জ হয়ে যায়, টমেটো খেতে খেলে আবার সেই স্বাদটা, প্রথম যে বাইটটা নিয়েছিলাম সেই স্বাদটা আবার ফিরে আসছে। আসলে আর খাট বাজিয়ে মনে হচ্ছে। কেন ভালো লাগে না? তো শেষ। উঠে এখন আমার একটা আলু আছে, তোমার আমার থালাতে আছে।
জলটাও খেয়েছে না তো ভয়। গ্যারেন্টি আমি জিতবো আজকে। দেখো টমেটোটা দিয়েই বেশি ভালো লাগলো খেতে। পরে যাবো আমি। আমি জিতেছি। তুমি বা হাত দিয়ে আমাকে চিপে ধরো আমার মুখটা, তাই ভাতটা মনে হচ্ছে কোনো একদম নোংরা কাজ করে এসেছি। তাই কি? তা তুমি ডান হাত দিয়ে সব রান্না করেছো নিশ্চয়ই, হ্যাঁ তাই না? হ্যাঁ, ওই আলু কাটা, মশলা বাটা, ধুয়েছি না পরে। তারপরে তোমার আর তুমি ভাত ডাইরেক্ট দিয়ে দিয়ে করা। দিচ্ছ আমার মুখটা মুখে। আমি জিতে গেছি। বন্ধুরা কি যে খেলাম আজকে, মনে হয় একটু তৃপ্তি করে খেলাম আমি। এত ভালো লেগেছে সত্যি, ঝগড়া করেই সুন্দর করে রান্নাটা হয়েছে বুঝতে পারছি। ভিডিওটা শেষে ভালোই হলো, দুজনের খাওয়াটা তো ভালো হলো, যেরকমই হোক না কেন। তো চলো, অনেক দিন পর সুযোগ পেয়ে গেছি, সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে ফিরছি। শুধু একটা কথা মনে তুমি রাখো না। দুঃখ হয়েছে মনে, অনেক দিন পর হেরেছে না, আর এত সুন্দর খাবারে হেরে যাওয়াটা মানে আমি ফিলিংস নিয়ে ফিল করে কত সুন্দর খাবারটা হয়েছে সেটাকে অনুভূতি নিয়ে তবে আমি খাবারটা হ্যাঁ হেরে গেলে ওরকমই কথা হয় যে অনুভূতি নিয়ে খেয়েছি, কমেন্টের ফিলিংস দিয়ে খেয়েছি। কমেন্টের মাধ্যমে সবাই জানাবে। হ্যাঁ, এবার বলবে যে দাদা ইচ্ছে করে হেরেছে, দিদি অনেকদিন হারছিল বলে দিদিকে আজকে জিতিয়ে দিয়েছে, মহান হয়ে গেছে দাদা নিয়ে এখন আমরা যাওয়া সম্বর্ধনা জানালাম তোমাকে। ওই দিয়ে বাপরে। যাই হোক বন্ধুরা, আমি একটা মানে এত সুন্দর খাবার খাওয়ার পর একটা ভালো পানিশমেন্ট এনেছি, শুধু আস্ত গোটা খেতে হবে, সেটা হচ্ছে টমেটো। তো টমেটোটা তোমরা বলবে ভালো জিনিস দিয়েছো, কিন্তু আস্ত একটা মুখে ভরে পচাক করে যখন চাপ দিবে তারপরে খাবে, সেটাই হচ্ছে কথা। তো গোটাটাই খেয়ে নেবে একবারে মুখে ভরে। এমনিতে খাবার এইটুক এইটুক করে ভরে, মুখে দেখা যাক, দেখাও ওইদিকে, উঁচু করো মুখটা। হ্যাঁ হয়েছে। তোমার কোনো সমস্যা হয় না সে আমিও জানি, খালি সমস্যাটা তো আমারই হয়, যেটা হচ্ছে আমি চিবোতে পারি না ভালো করে। আমার জিভটা এমনিও অনেক মোটা, তো মাঝখানে জিভটা যে ইয়েটা থাকে তালুটা, আমার তালুটা খুব মোটা, ওই জন্য আমি চাবাতে পারি না দুই পাশে। অত বড় টমেটো তোমাকে দিলে কি হতো? আমার অসুবিধা হয়ে যেত, আমি বলছি না আমি চিবোতে পারতাম না। দুই পাশে তুমি যেমন সাইড করে চিবোতে পারো, আর আমার ওই জিভে গিয়ে আটকে যায়, তখন আর সাইডও হয় না। আমি ভেবেছিলাম একটা লঙ্কা ভই দেবো ভিতরে, আমি মুখ খুলবই না, আমার খাওয়া হয়ে যাবে। যদি কথা বলি তোমার সাথে, ওর সাথে পুরো সাপা হয়ে যায়, কিন্তু তুমি পারো না। তাহলে জিতেও কি লাভ হলো? একটা পানিশমেন্ট দিলাম যেটা শান্তি পাই না আমি দিয়ে। কেন এত বড় টমেটো দিলে আমাকে? টমেটোটা তো তোমার পেটেই গেল নাকি? বেশি টমেটো খাওয়া ভালো না, কিন্তু একজন কমেন্ট করে বলেছে, একজন কমেন্ট করে বলছিল যে ওই টমেটোর ভিতরে যে বিছনটা রয়েছে সেই বিছনটা ফেলে খেতে বলেছে, যে ওই বিছনে অনেক সময় মানে কি থাকে বেশ বলছিল। যাই হোক, পোকা পোকা না, এমনি কি বেশ হয় ওতে, অসুবিধা নাই, মানে ওটা অসুবিধা হয়, অসুবিধা নাই বলছি, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, পানিশমেন্ট আমি দিয়েছি, অনেক দিন পর সুযোগ পেয়েছি, তাও নর্মালের উপর দিয়েই ছেড়েছি। কারণ ও মানে কি বলবো, আমি হেরে যাই যদি, তখন ও আমাকে পানিশমেন্ট দেয়, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর পানিশমেন্ট। আমি একটু রক্ষে দিই যে এটা খেতে পারে না, ওটা খেতে পারে না, তো সেটা একটু ভাবনা চিন্তা করেই ওকে আমি পানিশমেন্টটা দিই, কিন্তু ও সেটা চিন্তা ভাবনা করে আমাকে দেয় না। পরবর্তীকালে আমার খুব কষ্ট হয়ে যায় পানিশমেন্টটা নেওয়ার পর। তো যাই হোক, অনেক বেশি বক্তৃতা পেলাম, আরেকটু চেয়েছিলাম যে টমেটোটা আর একটু বড় চেয়েছিলাম, এই সাইজের ছাড়া আর কোনো টমেটো পেলাম না, তো এটাই সব থেকে বড় টমেটো ছিল। আর
আমি ক্র্যাক হয়ে গেছে আমার মাথা, ঠিক আছে। শেষ করো। যাই হোক, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। চলো আজকের মতো টাটা, সুস্থ থাকবা, ভালো থাকবা।